হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকের রিডিংটা আমি করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। আমি টাইমলেস রিডিংই করে থাকি। যখন তোমার সামনে ভিডিওটা আসবে তখনকার জন্য তোমার। আজকে যে রিডিং করব, যারা আপনার ক্ষতি করেছে তাদের কি কর্মের ফল পাবে কি? যারা আপনার ক্ষতি করেছে তারা তাদের কর্মের ফল পাবে কি? এটা নিয়ে আজকে রিডিংটা করব। তবে রিডিংটা দেখার সময় তোমরা একটু ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, হোপোনোপোনো চ্যান্ট করবে, দেখবে মনের ইচ্ছাটা পূর্ণ হবে। যখন আমার কাছে ফোন করে সবাই কাঁদে তখন আমার খুব কষ্ট লাগে। আমি চেষ্টা করি তোমাদের যাতে দুঃখের দিন শেষ করে সুখের দিনগুলো এনে দিতে পারবো, চেষ্টা আমি করি, আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, রেমেডিও দিয়ে থাকি। মন থেকে পজিটিভ এনার্জিভাবে করবে, অবশ্যই দেখবে তোমার সাথে ভালো কিছুই ঘটবে। খারাপ সময়টা সব সময় থাকবে না, ঠিক আছে? খারাপ সময় ভালো সময় হবে, ঠিক আছে? আজকে আর কথাই যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাব। আজকে অনেক রাত হয়ে গেছে, যার জন্য আমি আজকে টোটকাও দিলাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, গাইডনেস করো, গাইড করো, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আসতে চাইনি কার্ডটা, তাও আমি নিয়ে নিলাম। আর একটা কার্ড নেব। যারা আপনার ক্ষতি করেছে তাদের কর্মফল পাবে কি? এখানে কেউ কেউ আছে যে কর্মের সাজা ভোগ করছে। আপনার সাথে যারা অন্যায় করেছে, যারা অবিচার করেছে, যারা আপনাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে, সে নিজেই এখন ডিপ্রেশনে ভুগছে। কারণ 10 অফ ভ্যানের কার্ড এসছে। একটা সমস্যার মধ্যে উনি পড়ে আছেন। ওনার জীবনে যে সমস্যাটা আসছে সেটা ওনার কর্মের ফল উনি ভোগ করছেন। ইভেন উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। প্রতিটা লোক তাকে হেয় করছে, প্রতিটা লোক তাকে পছন্দ করছে না। সেই মানুষটি, যারা তোমার ক্ষতি করেছে, সেই মানুষটিকে আসল মানুষ ঠিক তাকে চিনে ফেলেছে, যে মানুষটা খুবই খারাপ, যে মানুষটি মানুষের ক্ষতি করে চলেছে, সেই রাস্তাটা ওনার বন্ধ হতে বসেছে। কারণ ওনাকে এখন সবাই বুঝে গেছে যে ব্যক্তি আসলেই ভালো ব্যক্তি নয়, ঠিক আছে? সে নিজের ভুলটা এখন বুঝতে পেরেছে। বুঝতে পেরেও উনি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, সেই অন্যায়ের সাজা ভোগ করছি। উনি নিজে অনুতপ্ত, নিজে বুঝতে পারছে, বাট ওনার কোনো এখন এই মুহূর্তে রাস্তা নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। ঈশ্বরকে হয়তো আপনার সাথে এমন কিছু ব্যবহার করেছে যে আপনাকে সে অনেকটাই মিস করছে, আপনাকে নিয়েই চিন্তা ভাবনা করছে। আপনার ক্ষতি করে সেই মানুষটা এই মুহূর্তে একটা মানে খারাপ পরিস্থিতিতে পড়ে আছে, ততটাই খারাপ পরিস্থিতিতে পড়ে আছে। দেখুন,
ইউনিভার্স কিন্তু অন্যায়ের সাজা অবশ্যই দেয়। আমরা হয়তো আমাদের ধৈর্যটা থাকে না, যে ধৈর্যটা আমাদের ধরার দরকার সেই ধৈর্যটা আমরা ধরতে পারি না, বাট আমরা এই জন্যই আমাদের মনের দিক থেকে কষ্ট পাই। ঠিক আছে, এখন এই মুহূর্তে যারা আপনার ক্ষতি করেছে তারাই এখন আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছে। তারা আপনাকে নিয়ে একটা মিটিং চলছে, একটা আলোচনা চলছে, যে আলোচনাটা চলছে যে মানুষটিকে হেয় করেছি সেই মানুষটি বর্তমানে তো ভালো আছে, তাহলে মানুষটির সাথে ভালো বিহেভিয়ার করাটাই স্বাভাবিক। এখন সেই মানুষটা চাইছে যে আপনার সাথে আবার ভালো ব্যবহার করতে, ভালো কথা বলতে, আপনার সাথে সে মানে একসাথে আবার সেই বন্ধুত্ব বা ভালোবাসা বা কর্মের জায়গায় সেই জায়গাটা উনি নিজের ভুলটা বুঝতে পেরে আপনাকে আবার কাছে নিতে চাইছে। আর 3টে কার্ড দেবো। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আর 2টো কার্ড নেব। দ্য ওয়ার্ল্ড, 9 অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টিকেল। দেখো আমি এখানে বলবো যে সে মানুষটি তার নিজের ভুল বুঝতে পেরে ওনার এনার্জিটা, যে মানুষটা আপনার ক্ষতি করেছে সে নিজে তো অত্যাধিক কষ্টের মধ্যে আছে, তার কষ্টটা সে এখন নিজে অনুভব করছে যে আমি আমার কর্মের ফল ভোগ করছি, আমি আমার কর্মের সাজা পেয়েছি, তাই এখন আমি তোমাকে মেনে নিতে চাই, তোমাকে কাছে পেতে চাই। হ্যাঁ, সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়ার চিন্তাধারা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন, আপনি চাইলে তাকে কাছে টেনে নিতে পারেন, কারণ সেই দায়িত্বটা, সেই ইচ্ছেটা আপনার অবশ্যই আছে। আপনি একজন ভালো মানুষ, তাই হয়তো তাকে ক্ষমা করে দিতে চাইছেন। সে যে অন্যায় করেছে, অন্যায়ের সাজা সে ভোগ করতে চাইছে, সে আপনার কাছে ফিরে আসতে চাইছে, আপনার জীবনে তাকে প্রয়োজন আছে, বা আপনি হয়তো তার জন্য ওয়েট করে আছেন, এরকম কিছু সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তবে সেই মানুষটি আপনাকে পেয়ে এই মুহূর্তে উনি একটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যদি থাকে, আপনার সাথে যদি মানে তার রিলেশনটা আবার অ্যাকসেপ্ট করে থাকে, তাহলে হচ্ছে সেই জায়গাটা উনি অনুভব করতে পারছে। ভালো একটা ফুল মুনের এনার্জি, একটা এনার্জি পিক করছে উনি এই মুহূর্তে, একটা পজিটিভ এনার্জি পিক করছে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। সব কিছু সমস্যার সমাধান হবে। ইভেন নতুন করে আবার সম্পর্কটা যদি গড়তে চাইছেন, সম্পর্কটা নতুন করে গড়বে, বা নতুন করে আপনি কোনো তাকে বিয়ে করতে চাইছেন বা স্বীকৃতি দিতে চাইছেন বা তাকে কাছে রাখতে চাইছেন, আপনি এই মুহূর্তে অনেকটাই ডিপ্রেশনে আছেন, চিন্তার মধ্যে আছেন। 9 অফ সোর্স এসছে, কারণ এখানে আমি বলবো যে আপনি তাকে ছেড়ে একদমই ভালো নেই, আপনি চাইছেন তাকে কাছে টেনে নেওয়ার। ঠিক আছে, কিন্তু সেই মানুষটির এনার্জি, যে আপনার ক্ষতি করেছে সেই মানুষটি আপনাকে মেনে নিতে চাইছে, যে মানুষটি আপনার ক্ষতি করতে চাইছে। ঠিক আছে, এখানে আসছে বটম অফ দ্য ডেক এসছে 9 অফ 10 অফ সরি 8 অফ পেন্টিকেল। 8 অফ পেন্টিকেল অনেকটাই দেখুন উনি কষ্ট করছে, অনেকটাই কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন। উনি চাইলে আপনাকে মনের কথাগুলো বলতে পারছে না, চাইলেও উনি বলতে পারছে না, কেননা
উনি যখন আপনার সাথে খারাপ বিহেভিয়ার করেছে তখনকার কথা ওনার স্মরণ হচ্ছে, তখন উনি ভাবছেন যে আমি এতটা অন্যায় করেছি, এতটা খারাপ কিছু করেছি, আমি এখন কি করে আমার মনের কথাগুলো ওকে বলবো। এরকম সিচুয়েশনের মধ্যে উনি সময় কাটাচ্ছেন, কেননা উনি চিন্তা ভাবনার মধ্যে সময় কাটাচ্ছেন। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওয়াও, দেখুন, আপনি সফলতা চাইছেন, স্বচ্ছ জীবন যাপন করতে চাইছেন, আপনি কোনো কর্ম যোগ দিতে চাইছেন, কর্ম নিয়ে আপনার সমস্যা হচ্ছে, আপনার সম্পর্ক নিয়ে প্রবলেম হচ্ছে, আপনি হয়তো উচ্চ স্তরে যেতে চাইছেন, আপনি নাম যশ খ্যাতি অর্জন করতে চাইছেন। আপনার এই মুহূর্তে কি দরকার আছে, কি প্রয়োজন আছে? ভালোবাসা সম্পর্কের জায়গায় কোনো খাদ আছে? ঠিক আছে, সেই সমস্ত জায়গাগুলো যদি আপনার প্রবলেম থাকে, আপনার এনি প্রবলেম এনি প্রবলেম এনি প্রবলেম আপনার সলভ হতে চলেছে, কারণ 10 অফ ভ্যানের কার্ড এসছে। এটা অত্যন্ত একটা পজিটিভ কার্ড। ঠিক আছে, এমন নয় যে আপনার শত্রু আপনাকে ময়ে উঠিয়ে দিয়ে মইটা সরিয়ে নিয়েছে, এরকম কিছু হতে পারে। ইভেন এটা হতে পারে যে আপনার সফলতার সিঁড়ি আপনি পেয়ে গেছেন, যেটা আপনি চাইছিলেন, মন থেকে চাইছিলেন, সেটা আপনার সঙ্গে ঘটে গেছে। যে জিনিসটা আপনি চাইছিলেন সেটা আপনার জব হতে পারে, আপনার বিজনেস নিয়ে কোনো প্রবলেম হতে পারে, আপনার ভালোবাসা নিয়ে হতে পারে, যে কোনো প্রবলেম আপনি সলিউশন দেখতে পাবেন। কারণ আপনার সব কিছু না ধীর গতিতে চলছে, ধীর গতিতে চলছে, কেননা আপনার আর্থিক দিক থেকেও আপনি একটু ধীর গতিতে চলছেন। এস্টাবলিশড আপনি করতে চাইছেন কিন্তু কোনোভাবেই আপনি পারছেন না। হ্যাঁ, তবে আপনি আপনার ভালো উপার্জন আপনি করতে পারবেন, উপার্জনে কোনো বাধা আপনার থাকবে না। ঠিক আছে, দেখুন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে। আপনারা হয়তো কোনো খুশির সংবাদ পেতে চলেছেন, এমন কিছু সংবাদ আপনি পেতে চলেছেন যেটা আপনার এই মুহূর্তে দরকার ছিল, এই মুহূর্তে আপনি শুনতে চাইছেন বা জানতে চাইছেন। কিছু খবর হয়তো আপনি পেতে চলেছেন, ভালো খবর। আপনি রোমাঞ্চ করতে চাইছেন, আনন্দ করতে চাইছেন, খুশি থাকতে চাইছেন, বন্ধুবান্ধবকে নিয়ে পার্টি করতে চাইছেন। হ্যাঁ, বন্ধুবান্ধবের সাথে ভালো থাকতে চাইছেন, কিন্তু যে আপনার ক্ষতি করছে, যারা আপনার ক্ষতি করছে, তাদেরকে আপনি চিনতে পারছেন না। তারা বন্ধু হয়েও আপনার ক্ষতি করতে পারে, আপনার বাড়ির ফ্যামিলি হয়েও করতে পারে। কারণ দেখা গেল নিজের লোক, আপনার আশেপাশের লোক, আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়ি, মা বাবা বা হচ্ছে ভাই বোন, এখন তো একজন আর একজনের শত্রু, নিজেদের মধ্যেই দ্বন্দ্বটা বেশি লেগে থাকে। হ্যাঁ, সেখানে আপনি আপনি সেই জায়গাটাকে আপনি ভুলে গিয়ে একটা আনন্দের সময় কাটাতে চাইছেন, ভালো সময় কাটাতে চাইছেন। যে সময়গুলো আপনি চাইছেন সেই সময়গুলো আপনার অবশ্যই আসছে।
দেখুন, শত্রু কিন্তু আপনার কর্মের ফল ভোগ করছেন, ঠিক আছে? এখানে শত্রু সাজা হয়েছে। শত্রু আপনাকে আর কোনোভাবেই টর্চার করতে পারবে না, আপনার সঙ্গে শত্রুতামি করতে পারবে না, কেননা সে তার সাজা ভোগ করছে, তার কষ্ট সে ভোগ করছে। সে কিন্তু অনেকটা কষ্টের মধ্যে আছে, আপনার শত্রু অনেকটা কষ্টের মধ্যে আছে। ইভেন আপনার ভালো দেখে, আপনার ভালো কিছু দেখে, আপনার খুশি আনন্দ, আপনার ভালোবাসাকে পাওয়া, আপনার হ্যাপি একটা ফ্যামিলি, এগুলো দেখে ও যেন আরও কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ওকে ভগবান ঈশ্বর এবার সাজা দিতে চলেছেন, তার কর্মফল সে পাচ্ছে। কর্মফল পাবে না এটা কখনো হয় না, ঠিক আছে? কর্মফল পাবেই, যেরকমই মানুষ হোক না কেন, আপনার যত বড়ই শত্রু হোক না কেন, দেখবেন শত্রু একদিনকার নিজের ভুল বুঝতে পারবে। প্রত্যেকটা মানুষ তাই করে যাচ্ছে, আপনার শত্রুও তাই করবে। যারা আপনার ক্ষতি করেছে, তার ক্ষতি আপনার বিন্দুমাত্রও আপনাকে টাচ করবে না, বিন্দুমাত্র ক্ষতিও আপনাকে টাচ করবে না, কেননা ঈশ্বর যে আপনার সাথে আছে, আপনার সততার গুণ, সততার ফল আপনি পেতে চলেছেন। কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন, আপনি আপনার টার্গেটকে ফুলফিল করুন, আপনার কোনো বাধা বিপত্তি আপনাকে আসতে দেবে না, কারণ ইউনিভার্স যে সহায় আছে আপনার, আপনার কর্মফল আপনি অবশ্যই পেতে চলেছেন, ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, স্টার্ট, স্টারের মুভমেন্ট এসছে। স্টারটা কখন আসে? হ্যাঁ, আপনি ভালো সময় যখন দেখতে পাবেন, দেখবেন আপনার একটা ভালো যখন সময় আসবে না, তখন চারিদিক থেকে আপনার সব কিছু ভালো আসবে, শুভ শুভ আসবে, সব শুভ আসবে, অশুভ কিচ্ছু তখন হবে না। আপনার মনের মধ্যে যখন পজিটিভ এনার্জি কাজ করবে না, অটোমেটিকলি আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে থাকবে। এটাই ওষুধ, এটাই জাদুটোনা, ঠিক আছে? তবে আপনি যাকে ভালোবাসেন, সে ভালোবাসার মানুষটা আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। যদি আপনার নিজের কোনো মানুষ, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, নিজের কোনো মানুষ আপনার ক্ষতি করে থাকে, হ্যাঁ, সে কিন্তু তার সাজাটা পাচ্ছে। তো সাজাটা পাচ্ছে এর মানে এটাই যে তার ভুল সে বুঝতে পেরেছে। এখন আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একজন মনের দিক থেকে, সব দিক থেকে যে আপনি একজন, মানে কি বলবো, সর্বগুণে সম্পন্না, হ্যাঁ, সব গুণ আপনার মধ্যে আছে। আপনাকে অযথা ভুল বুঝেছে, অযথা আপনার সঙ্গে ভুল চিন্তা ভাবনা করে আপনার সঙ্গে ভুল ডিসিশন নিয়েছে। তা সে হয়তো এখন আপনার সঙ্গে আর শত্রুতা করতে চাইছে না, আপনার সঙ্গে এখন মিত্রতা করতে চাইছে, কেননা আপনি যে একজন সৎ মানুষ, ভালো মানুষ, সেটা উনি বুঝতে পেরেছে। ইউনিভার্স সেটা ওনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? মিনি কেট দিয়ে দেখবো, মিনি কার্ড দিয়ে দেখবো, এঞ্জেল দিয়ে একটু দেখে নিই, পরে মিনি কার্ড দিয়ে দেখবো। দে আর সামথিং বেটার। A year from now, abundance। এটা নিউ কার্ডটা নেব না। ফরগিভনেস। দেখুন, এখানে আসছে দেয়ার সামথিং বেটার। আপনি আপনার জীবনে যা কিছু ম্যানিফেস্টেশন করেছেন, সব কিছু বেটার রেজাল্ট পেতে চলেছেন। যাই করে থাকুন না কেন, আপনি যদি মনে করছেন যে আমার কর্মের জায়গায় কষ্ট হচ্ছে, দেয়ার সামথিং বেটার, সেই জায়গাটাও আপনার ঠিক হতে চলেছে। ইয়ার ফ্রম নাও, হ্যাঁ, ইয়ার ফ্রম নাও, অ্যাবান্ডেন্স।
ফরগিভনেস, বুঝতে পারছেন? তার মানে কি, আপনি যে প্রার্থনা করেছেন, আপনি যা চাইছেন, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার জব হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কোনো কিছু আপনি যে ম্যানিফেস্টেশন করেছেন, যেটা নিয়েই আপনি ম্যানিফেস্টেশন করে থাকুন না কেন, সেই জায়গাটা আপনি ফুলফিল রেজাল্ট পেতে চলেছেন। রেজাল্ট আপনার সামনেই আছে, আপনি খুব তাড়াতাড়ি সেটা দর্শন করতে চলেছেন। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবেই। যখন মানুষের সমৃদ্ধি আসে তখন মানুষ অটোমেটিক পজিটিভ একটা এনার্জিতে বাস করে, ঠিক আছে? সেই পজিটিভ এনার্জিটা যদি আপনি ধরে রাখতে পারেন, বাকি জীবনটা আপনার সুখেই কাটবে, কারণ ঈশ্বর আপনার সাথে আছে। ফরগিভনেসের কার্ড এসছে, ফরগিভনেস, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছেন। আপনি হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার মানুষটির জন্য বা আপনার কর্মের কোনো সফলতার জন্য, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আপনি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বর আপনার প্রার্থনা স্বীকার করে নিয়েছে। দেখবো আর কি বার্তা আছে। লেট গো, ইয়েস, মেডিটেশন ব্রিগ অ্যান্সার। আর একটা কার্ড নেব। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, দেখুন এখানে লেট গো, আপনাকে সব কিছু বিষয়ে যা কিছু নিয়ে আপনি ম্যানিফেস্টেশন করছেন, যারা আপনার সঙ্গে খারাপ বিহেভ করছে, যারা আপনার ক্ষতি করছে, তাদেরকে লেট গো করুন, লেট গো করুন। দেখুন আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে হয়তো দেখা গেল ওই মানুষটি ইনভলভ ছিল, যে মানুষটি আপনার ক্ষতি করেছে, সেই মানুষটার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন আর তাকে অ্যাভয়েড করে চলুন, তাকে অ্যাভয়েড করে চলুন। আপনাকে বুঝতে হবে গোপন শত্রুকে চিনতে টাইম লাগে, কিন্তু আপনাকে চিনতে হবে, গোপন শত্রুকে আপনার বুঝতে হবে। কেননা এখানে এঞ্জেল বলছে আপনাকে লেট গো করতে। লেট গো আপনি তাকেই করুন যে নাকি আপনার শত্রু, যে নাকি সর্বদা আপনার ক্ষতি করে চলছে। কিছু তো ইঙ্গিত পাচ্ছেন, কিছু তো বুঝতে পাচ্ছেন, হ্যাঁ, তার থেকে দূরে থাকুন, তবে আপনি ভালো থাকতে পারবেন। ইয়েস, তবে আপনি ভালো থাকতে পারবেন। তার থেকে দূরে না সরলে তো আপনি ভালো থাকতে পারবেন না। তার থেকে আপনাকে দূরে থাকতে হবে, তাকে লেট গো করতে হবে, তার সাথে আপনার অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে। এখানে মেডিটেশন ব্রিগ অ্যান্সার। যদি আপনি কোনোভাবেই পারছেন না, তবে আপনি চুপ করে থাকুন, বলবেন না, তার সাথে কিছু শেয়ার করবেন না, আপনি মৌন থাকার চেষ্টা করুন। আপনার ভেতরে যে দুঃখ আছে আপনি অন্য কাউকে বুঝতে দেবেন না, কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যাকে চাইছেন মনের থেকে, কতদিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় সে আপনার কাছে এসে হাজির হবে, যদি আপনি অন্তরাত্মা দিয়ে তাকে চেয়ে থাকেন। 3 মাস পরে আপনি সব কিছু, শুধু ভালোবাসার মানুষ নয়, যে কোনো কিছু, আপনার বাড়ি বানানোর কোনো টার্গেট থাকতে পারে, আপনার গাড়ি কেনার কোনো টার্গেট থাকতে পারে, আপনার প্রেম ভালোবাসায় কোনো টার্গেট থাকতে পারে। আপনি হয়তো এমন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সেটা মনে মনে ভালোবাসেন, সেই ব্যক্তিটা জানেই না, কিন্তু আপনি অজান্তে তাকে ভালোবেসে যাচ্ছেন, অজান্তে তার সাথে প্রেম করে যাচ্ছেন, কিন্তু সেই মানুষটিকে আপনি কখনোই বলতে পারছেন না, তাকে কখনোই সামনে পাচ্ছেন না। সেই ইচ্ছাটাও আপনার পূরণ হয়ে যাবে, ঠিক আছে? উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, এই জন্য বললাম আপনার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। কয়েক মাস ওয়েট করুন। কয়েক মাস বলতে আপনি আপনার মনের ইচ্ছাটা আপনি যদি 3টা মাস একই চ্যান্ট করে যান, একই কথা যদি আপনি চ্যান্ট করে যান, আমি যেমন ওই মানুষটাকে চাই, আমি যেন অমুককে চাই, আমি অমুককে চাই, অমুক আমার কাছে ফিরে আসুক, কন্টিনিউ যদি আপনি 3টা মাস এরকম চ্যান্ট করেন, 3 মাস পরে আপনার সঙ্গে মানুষটার দেখা হবে,
3 মাস পরে আপনার মানুষটার সাথে সাক্ষাৎ হবে, একদম 100%, ঠিক আছে, একদম 100%। আর এখানে বটম অফ দ্য ডেক এসছে, ইটস আপ টু ইউ। নিজেকে ভালোবাসুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের সাথে সময় কাটান, ঠিক আছে। আমি একটু মিনি কার্ড দিয়ে দেখব। যারা আপনার ক্ষতি করছে তাদের কর্মফল পাবে কি? তাদের কর্মফল 100% সাজা পাবে। লাইনের কার্ড এসছে, ব্ল্যাক এগ। দেখুন, আপনার যে ক্ষতি করেছে সে কিন্তু এখন চরমতর কষ্টের মধ্যে আছে, সে কোনো টার্গেটের মধ্যে পড়ে আছে, ঠিক আছে। তার হয়তো ঋণদার হতে পারে টাইগার, তার হয়তো ঋণদার হতে পারে, সে চারিদিক থেকে জর্জরিত, সব দিক থেকে সে জর্জরিত, ঠিক আছে, সব দিক থেকে সে জর্জরিত। দেখুন, আপনাকে এঞ্জেল হয়তো সহায় করছে, আপনি বুঝতে পারছেন না। এঞ্জেলের আপনি কোনো ম্যানিফেস্টেশন করেছেন হয়তো। এখানে আমি বলবো, আরেকটা কার্ড নেব। এখানে এসছে লাইনের কার্ড। দেখুন, উনি কিন্তু ওনার কর্মের সাজা ভোগ করছেন। ওনার কর্মের সাজা ভোগ করছেন, কর্মফল উনি পেয়েছেন। ব্ল্যাক এগ। তার এখন চরমতম দুঃখের দিন চলছে, প্রচণ্ড দুঃখের মধ্যে সে সময় কাটাচ্ছে। টাইগার, উনি কোনো কারো ফাঁদে পা দিয়েছে, কোনো ফাঁদে উনি পা দিয়েছে। আপনি হয়তো এঞ্জেলের কোনো ব্লেসিং দেখতে পাচ্ছেন, এঞ্জেলের কোনো সংকেত আপনি বুঝতে পাচ্ছেন, যে সংকেতটা মোশকরাজ। এখানে আমি বলবো, আপনি একটা কাজ করবেন, আপনার এই প্রার্থনার মধ্যে আপনি একটু মা লক্ষ্মীকে স্মরণ করবেন, মা লক্ষ্মীর কাছে স্বর্ণাপন্ন হবেন, মা লক্ষ্মীকে একটু ভক্তি শ্রদ্ধা করবেন, তাতে আপনার ভালো হবে। মা লক্ষ্মীর সাথে যদি গণেশ থাকে সেটা আরও ভালো হবে, ঠিক আছে। ফ্রগ, এখানে দেখুন, আপনার মধ্যে একটা মানে তুফান চলছে, বৃষ্টি, মানে বলছে না খুব জোরে মেঘ আসছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেরকম আপনার যারা আপনার ক্ষতি করতে চেয়েছে তারা এখনও মানে চাইছে যে আপনার ভালোটা হোক, তারাই এখন চাইছে, কিন্তু চাইলে তো হবে না, তাই না। দেখুন, বৃষ্টি তো এসে গেছে, ভিজতে তো হবেই, তাই না। কখনোই শত্রুকে আর প্রশ্রয় দেবেন না, আপনি তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। মত, ড্রাগন, আপনাকে সবসময় নজর রাখছে, সবসময় আপনাকে নজর রাখছে, ঠিক আছে, সবসময় আপনাকে নজর রাখছে, সুযোগ পেলেই আপনাকে ছোবল দেবে। স্নেকের কার্ড এসছে, সুযোগ পেলেই আপনাকে ছোবল দেবে, আপনি তার থেকে দূরে থাকুন। এখানে মতের কার্ড এসছে, সে হয়তো আপনার সঙ্গে এখন সুন্দর সুন্দর কথা বলছে, আপনাকে সবসময় চোখে চোখে রাখছে, আপনি তার চোখ ফাঁকি দিতে পারছেন না, ঠিক আছে। সে কিন্তু আপনার সুযোগ পেলেই ক্ষতি করবে, সুযোগ পেলেই ক্ষতি করবে। মানে ইগলের মানে ইগল আসা মানেই
হচ্ছে সে আপনাকে সব সময়ের জন্য তার দৃষ্টিতে রেখেছে, তার দৃষ্টিতে আপনাকে রেখেছে, কিন্তু রাখলে কী হবে? ইউনিভার্স যে আপনার সাথে আছে, আপনি ক্ষতির থেকে মুক্ত অবশ্যই পাবেন। ঠিক আছে, যারা আপনার ক্ষতি করেছে ক্ষতির থেকে মুক্ত অবশ্যই পাবেন। দেখুন এখানে স্ট্রেংথের কার্ড এসছে। হ্যাঁ, আপনার মনের ইচ্ছেগুলো দ্রুত একটা পূর্ণতা পাবে 100%। ঠিক আছে, এখানে আমি বলবো আপনাকে সতর্ক থাকতে, সতর্কভাবে চলাফেরা করুন, শত্রুর থেকে দূরে থাকুন। যে শত্রু আপনার ক্ষতি করেছে তার সাজা কিন্তু সে পাচ্ছে, সেটা হয়তো আপনি অনুভব করতে পারছেন, দেখতে পাচ্ছেন, দেখছেন। ঠিক আছে, দেখছেন আপনি হয়তো সে তার কর্মের সাজা পাচ্ছে। তবে তার কর্মের সাজা অবশ্যই পাবে, কর্মের ফল পাবে কি? অবশ্যই পাবে। তার কর্মের ফল সে ভোগ করছেন। আপনার জায়গায় আপনি আছেন, আপনি যেমন আছেন তেমনই থাকবেন। আপনি ভালো একটা সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, এই সময়টাকে আপনি ধরে রাখবেন। এই সময়টা আপনার জন্য খুব সুইটেবল একটা সময়, যে সময়টা আপনি এখন ফেস করছেন। পজিটিভ এনার্জিতে থাকুন, আপনার মনের ইচ্ছেগুলো খুব দ্রুত পূর্ণ হবে। ঠিক আছে, টাটা। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবে।